কুষ্টিয়া জেলার অনুকূলে দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের কাছাকাছি এবং এখনো কিন্তু বল বিপজ্জনক মুহূর্তে ছিল। লাভ হচ্ছে না নাকি আপনার? ও মানে মাইক দিয়েছে কিন্তু ওরা চালু করেনি লাইন নাকি? না আমারটা অন হয়েছে, যাই হোক, কুষ্টিয়া জেলা দর্শনীয় ভাবে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দর্শনীয় ভাবে কাটাচ্ছেন এবং কিন্তু না রাখতে পারলেন না। উমর চাপাই নবাবগঞ্জের, আবার উমর বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস। কর্দমাক্ত মাঠে দেহের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে 5 নম্বর ওই কুষ্টিয়ার, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত গেল। উঁচু শট নিয়েছিলেন কুষ্টিয়ার, কিন্তু না, এখনো চাপাই নবাবগঞ্জের পায়ে বল। হেড করেছেন, প্রতিহত করেছেন, মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা চাপাই নবাবগঞ্জ। উমর কিন্তু না রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন ওই কুষ্টিয়া জেলা দলের খেলোয়াড়। আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি সুপ্রিয় দর্শক, চাপাই নবাবগঞ্জের খেলোয়াড়দের নামের তালিকা আমার কাছে রয়েছে, কিন্তু দূর থেকে তাদের জার্সি নাম্বার চেনা যাচ্ছে না। অপরদিকে কুষ্টিয়া জেলা দলের খেলোয়াড়দের নামের তালিকা আমরা হাতে পাইনি এখনো, সঙ্গত কারণে খেলোয়াড়দের নাম আমরা সঠিকভাবে প্রচার করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। নাসিরুল চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, প্রায় 23 থেকে 24টি দেশে যিনি খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের পক্ষে। 12 নম্বর কুষ্টিয়ার এবং প্রান্ত বদল করে চাপাই নবাবগঞ্জ মাঝ মাঠে নিয়ে আসছেন, দেখছেন কাকে দেওয়া যায়। লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু প্রতিহত হয়েছে কুষ্টিয়ার মাধ্যমে। আবারও কুষ্টিয়ার 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্য ছিল এবং সতীর্থকে দিয়েছেনও বটে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না, অর্থাৎ বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং চাপাই নবাবগঞ্জের অনুকূলে। আবারও আক্রমণে কুষ্টিয়া এবং এবং এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন ওই কুষ্টিয়া এবং চাপাই নবাবগঞ্জ, এবং কুষ্টিয়া 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। যাই হোক, কাটানোর প্রচেষ্টা কিন্তু বল কেড়ে নিয়েছেন কুষ্টিয়ার খেলোয়াড় এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা এবং ওই চাপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়া এবং চাপাই নবাবগঞ্জের খেলা। এবং মাঠের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে আস্তে আস্তে কিন্তু দর্শকের সংখ্যা বেড়েছে এবং সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শকরা মাঠের ভেতরে প্রবেশ করছেন। প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে এখন পর্যন্ত খেলার ফলাফল চাপাই নবাবগঞ্জ জেলা 1 এবং কুষ্টিয়া জেলা 0। 1-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। যাই হোক সুপ্রিয় দর্শক, সময়ের তালে তালে আমির রাজধানী খ্যাত এই চাপাই নবাবগঞ্জের ডাক্তার আ.আ.ম মেজবাউল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর
অতি অতি গুরুত্বপূর্ণ এই ম্যাচ এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ কুষ্টিয়া জেলার মোকাবেলা করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সকল কর্মকর্তা ও দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আগামীকালকের অর্থাৎ 18 সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ বনাম সদর চাঁপাইনবাবগঞ্জ রাখবো আর বলতে দেন, বলছি তো 18 তারিখ আগামী সেপ্টেম্বর অর্থাৎ কালকের যে খেলাটি ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর এবং গোমাস্তাপুর উপজেলার মধ্যেকার, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 23 তারিখ। আগামী 23 তারিখ অর্থাৎ 18 তারিখের ম্যাচটি হবে আগামী 23 তারিখ গোমাস্তাপুর এবং সদরের মধ্যে। এছাড়াও আপনারা এখন উপভোগ করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বনাম কুষ্টিয়া জেলার মধ্যেকার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা। যোগ এসেছিল কিন্তু লাগাতে ব্যর্থ হলেন ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং একজন খেলোয়াড় কুষ্টিয়ার কিছুটা আহত হয়েছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আগামী 19 তারিখ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে ভোলাহাট এবং শিবগঞ্জের মধ্যে। যাই হোক, আজানের বিরতিতে আমরা যাচ্ছি। এবং আপনারা কাজেম স্পোর্টসের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে খেলাটি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সোনা মসজিদ টিভির সৌজন্যেও এই খেলাটি কিন্তু দেখা যাচ্ছে। দেখলাম ভাই, জি জি, হ্যাঁ বলছি হ্যাঁ। এবং এখন পর্যন্ত অগ্রগামী জেলা দল, এবং দলের পক্ষে গোল করেছেন উমর, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবং চাঁপাইনবাবগঞ্জের পাই বল। যাই হোক, আবারও 2 নম্বর কুষ্টিয়ার, তিনি প্রতিহত করেছেন মাঝমাঠ পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমানায়। দেখা যাক, 1-1 পাশে ডান প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন এবং দেখা যাক, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন ওই চাঁপাইনবাবগঞ্জের স্ট্রাইকার। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমরা আবারও জানাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের কাছে রয়েছে, কিন্তু সে দূর থেকে জার্সি নাম্বার চেনা যাচ্ছে না, এবং কুষ্টিয়ার নামের তালিকা আমরা না পাওয়ায় খেলোয়াড়দের নামগুলো আমরা সঠিকভাবে প্রচার করতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যতটুকু সম্ভব হচ্ছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, এবং আপনারা এই খেলাটিকেই শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, যেন দেশে এবং বিদেশে বসে আরো অনেক দর্শক এই খেলাটি তার সুযোগ পান। যাই হোক, শট নিয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুষ্টিয়ার
চাঁপাইনবাবগঞ্জের হেড, আবারও কুষ্টিয়ার হেড, এবং মাঠ কাদা রয়েছে, ভেজা রয়েছে। খেলা শুরুর কিছুক্ষণ পূর্বে ভারী বৃষ্টি হয়েছিল, সঙ্গত কারণে দের ভারসাম্য রক্ষা করতে কিছুটা কঠিন হচ্ছে খেলোয়াড়দের। এবং এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী, এবং ওই উমর ক্ষিপ্র গতিতে আবারও আগাচ্ছেন, যিনি দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন। এবং দেখা যাক, এবং সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়েছিল। যাই হোক, প্রথমার্ধের খেলা অনেকটা গড়িয়েছে এবং এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ। আক্রমণে কুষ্টিয়া, কিন্তু খেলার গতিবিধি দেখে মনে হচ্ছে কুষ্টিয়া কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের ডিফেন্স ভেদ করতে পারছেন না, এবং তারা বলকে কিন্তু জালে জড়াতে পারছেন না। যদিও মাঝমাঠে ভালো খেলছেন, কিন্তু সেই ডি বক্সের কাছে গিয়ে টাইমিং সঠিকভাবে করতে পারছেন না এখন পর্যন্ত। দেখা যাক প্রথমার্ধে তার একটি গোল পরিশোধ করে খেলাটিকে আরো জমিয়ে তুলতে পারেন কিনা, সময় কিন্তু সেটি বলে দেবে। এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর, অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী যে খেলাটি হচ্ছে, তারই একটি ম্যাচ আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া সুন্দর শট ডি বক্সের মধ্যে, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুকূলেই। যাই হোক, ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন সুজন ভাইজান। ধন্যবাদ কফিল উদ্দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন, আপনাদের আজকে প্রথমবারের মতো যুক্ত হলাম মাইক্রোফোনে। আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় লেগের ম্যাচ, যেখানে স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জের মুখোমুখি সফরকারী দল কুষ্টিয়া জেলা দল। এখন পর্যন্ত 0-1 গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। কিছুক্ষণ একটি গোল করার সেক্ষেত্রে ব্যর্থ হয়েছেন জাস্ট ওভার দ্য টপ। গোল ক্রস বারের মধ্যে বল চলে যায় গোল লাইনের বাইরে। আরো একটা আক্রমণ সারাবার চেষ্টা, সেখানে বাধাগ্রস্ত হলো অবৈধভাবে ট্যাকেল কারণে একটা ফ্রি কিকের নির্দেশনা আমরা দেখলাম রেফারির কাছ থেকে। দলীয় ক্যাপ্টেন কতটা দলের জন্য মঙ্গলজনক কিছু বই আনতে পারে কিনা সেটি দেখবার বিষয়। লম্বা করে চমৎকার হেড কুষ্টিয়া জেলা দল একজন ফুটবলারের কাছ থেকে। নাম্বার 5 লম্বা করে বাড়িয়েছেন, বলের পিছন পিছন ছুটছেন একাধিক খেলোয়াড়। বল চলে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলার ডি বক্স এরিয়ায়, এবং চমৎকারভাবে গোলকিপিং। গোলকিপার কি হানজেলা নাকি ভাই চাপাই? কপিল ভাই চাপাই গোলকিপার হানজেলা না, বলতে পারি যে এটা সাউন্ড। চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অন্যতম একজন চৌকস গোলকিপার শাওন। শাওনকে আমরা সকলেই জানি, শাওন একজন স্বনামধন্য গোলকিপার।
সময়ের সাথে সাথে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি তার মাঝে। আরো একবার শাওন, লক্ষ্যপ্রস্ত, অনেক দুর্বল একটা শট ছিল কুষ্টিয়া জেলা দলের কাছ থেকে। পাল্টা আক্রমণ সারাবার চেষ্টা, নিজেদের মধ্যে চমৎকার দেওয়া এবং নেওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়াড় কর্তৃক। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে, চমৎকার ডিফেন্ড আমরা দেখতে পাচ্ছি। ওই ডিফেন্ডার দলীয় ক্যাপ্টেনের দায়িত্বে যিনি রয়েছেন, চমৎকার ম্যাচের শুরু থেকেই রক্ষণ ভাগের দৃঢ় কুষ্টিয়া জেলা দলে যে কয়টি আক্রমণ ছিল সেরকম অর্থেই আমরা কিন্তু গোল হওয়ার মতো যে একটা সম্ভাবনা, সুযোগ তৈরি হয়, সে ধরনের আক্রমণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কুষ্টিয়া জেলা দলের কাছ থেকে। চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল অবশ্য রাখতে পারেননি, বল রিসিভ করতে পারেননি, বল চলে যায় প্রতিপক্ষের গোলরক্ষকের গ্লাভসে। সেখানে একটু তিনি ড্রামা করছেন বল নিয়ে। চমৎকার একটা দৃশ্য। আজকে দেখছি কুষ্টিয়া জেলার গোলকিপার যিনি রয়েছেন, প্রথম অর্থের খেলা চলছে, তার দল 0-1 গোলে পিছিয়ে রয়েছে। মাঝমাঠ দিয়ে নাম্বার 10 ঢুকে পড়েছেন, একজন দুজনকে কাটিয়ে চমৎকার আরো একবার রক্ষণ ভাগের আস্থার প্রতিদান দিচ্ছেন এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের ডিফেন্ডারেরা, যেন চিরের সেই প্রাচীর। আবারও নাম্বার 10 বাম প্রান্ত দিয়ে আবার প্রতিহত হলো চাপাই ডিফেন্ডারের কাছ থেকে। পাল্টা আক্রমণ সানাবার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে মাইনাস করেছেন, ব্যাক পাস, ডান প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ব্যাক পাস, আরো একবার চমৎকার পার্সিং আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট পাশে ক্রস করেছিলেন, অবশ্য অনেক দুর্বল, সহজে প্রতিহত করলেন কুষ্টিয়া জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। পাল্টা আক্রমণ সানাবার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, সাইড লাইনের বাইরে, থ্রো ইন। এক্ষেত্রে কুষ্টিয়া জেলা ফুটবল দলের জার্সি পরিহিত দল চাঁপাইনবাবগঞ্জ জেলা দল মাঠে নেমেছে সে প্রত্যয় নিয়ে। সেট পিস দূর থেকে ডি বক্সের মধ্যে, চমৎকার হেডিং দলীয় ক্যাপ্টেনের কাছ থেকে। আমরা সবসময় জানি যে লিডিং দ্য ফ্রন্ট, সেরকম ধরনের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অধিনায়কের দায়িত্বে যিনি রয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আরো একবার পাঁচ নম্বর জার্সি কুষ্টিয়া জেলা দলের বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণ সারানোর চেষ্টা, কি করলেন, নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলের। সেন্টার মিডফিল্ডে বল, সেখান থেকে আব্দুল সামাদ, এখনো শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে, থ্রো ইন কুষ্টিয়া জেলা ফুটবল দলের অনেক ওরে। একটু রাগান্বিত আমরা দেখতে পাচ্ছি আব্দুল শাহবাদকে, হয়তোবা ডিসিশনটা তিনি এক্সপেক্ট করেননি, তার এগেনস্টে চলে গেছে। যা হোক, দুর্দান্ত একটা কালো জাম্পেস্ট লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের এবং কুষ্টিয়া জেলা ফুটবল দলের। 17 বছর 80 পরিধি খেলা, লম্বা করে থ্রো করেছেন নাম্বার 9, দেখছেন কাকে দেবেন, কোন সতীর্থ নাই। আবারও সেই ডিফেন্ডারের আরো একবার আস্থার প্রতিদান দিচ্ছেন তারা প্রতিনিয়ত।
ভেরি কনফিডেন্স লুকিং আমরা দেখতে পাচ্ছি ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের ডিফেন্ডারের দায়িত্বে যারা রয়েছে। আর একবার আক্রমণ সারবার চেষ্টা, প্রতিহিত হচ্ছে উমর, আজকের এই ম্যাচের একমাত্র গোলদাতা যিনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে জানিয়ে দিই, উমর কিন্তু এই বাংলাদেশ জাতীয় দলে যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছেন, সেই নাসির উদ্দিনের সহোদর আব্দুল আহাদ এবং উমর আলী, তারা সকলেই তিন ভাই দুর্দান্ত। আরেকটা চমৎকার বাম্পার শট ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা, অবশ্য হেড করে ক্লিয়ার করলেন ওই কুষ্টিয়া জেলা ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। আরো একবার টাচলাইনের বাইরে থ্রো ইন চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দলের অনুকূলে। লম্বা করে থ্রো করবেন, ক্লিয়ার করার চেষ্টা, আবারও পেয়েছেন, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, লম্বা করে চিপ করেছেন, হেড করে ক্লিয়ার করছেন। একটু অবৈধভাবে আরো একটা ট্যাকল, ভেরি ব্যাড ট্যাকল, রেফারি গিভেন বাই ফাউল, টিম ফর কুষ্টিয়া জেলা ফুটবল টিম। চমৎকার রেফারি আপনারা দেখতে পাচ্ছি, দক্ষ রেফারি দ্বারা এই সব ম্যাচগুলো পরিচালনা করে হচ্ছে। বাংলাদেশের 64 জেলায় কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম লেগের যে ম্যাচে কুষ্টিয়ার এগেনস্টে চাঁপাইনবাবগঞ্জ দল 2 গোলে তারা কিন্তু পরাজয় বরণ করেছিল, এবং আজকে তার প্রতিশোধের মিশন, এবং সেখান থেকে কিন্তু শুরু চমৎকার করেছে তারা। প্রথম হাতেই একটা গোল করে কিন্তু দলকে এগিয়ে নিয়েছিলেন, এবং কয়েকটি অপরচুনিটি কিন্তু এসেছিল আরো গোল করার, সে অপরচুনিটিগুলোকে তারা কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এরই সাথে প্রথম মধ্যের খেলা শেষে খেলার ফলাফল চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল 1, পক্ষান্তরে কুষ্টিয়া জেলা ফুটবল দল 0। এই অবস্থায় আমরা বিরতিতে যাচ্ছি। খেলা সেকেন্ড হাফ শুরু হওয়া মাত্রই আমরা আবার ধারাভাষ্যে ফিরে আসবো। এটা নিচে রাখেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর খেলা, এবং মাঠের চারিদিকে অনেক দর্শকের সমাগম হয়েছে। বিশেষ করে বৃষ্টির পরে, মেঘ কেটে যাওয়ার পরে কিন্তু অনেক দর্শক এর আগমন ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন। প্রথম মিনিটেই গোল করেছিলেন ওই উমর চাঁপাইনবাবগঞ্জের পক্ষে, এবং সেই গোলে কিন্তু এগিয়ে রয়েছেন। এর আগে কুষ্টি, হ্যাঁ পানি গালা দিয়ে না, নামের হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মাঠের চারিদিকে অনেক দর্শকের সমাগম হয়েছে। গ্যালারিতে বসে আবহাওয়া কিছুটা ভালো হয়েছে, কিছুটা হালকা রোদের আভা, এবং সে পরিস্থিতিতে মাঠের চারিদিকে কিন্তু দর্শকদের সমাগম হয়েছে। এখন মধ্যাহ্ন বিরতি চলছে, পানির বিরতি, মধ্যাহ্ন বিরতি, এবং এরপরেই আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এই খেলাটি আপনারা জানেন কাজেম স্পোর্টসের সৌজন্যে, কাজেম ভাইয়ের সৌজন্যে খেলাটি দেখানো হচ্ছে। আপনারা লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে এই খেলাগুলো দেশে এবং দেশের বাইরে বসে এই জাতীয় মানের খেলা চাঁপাইনবাবগঞ্জের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য অনেক গর্বের বিষয়, এবং গ্যালারি সহ মাঠের চারিদিকে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শকের সংখ্যাও বাড়ছে, এবং আমাদের মাঝে রয়েছেন
জনাব আবু জাফর মাহমুদুজ্জামান স্যার, জেলা ক্রীড়া অফিসার চাঁপাইনবাবগঞ্জ, এবং সম্মানিত জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া স্যার কিন্তু আমাদের সাথে রয়েছেন। এবং কুষ্টিয়া দল অনেক দূর থেকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, সুপ্রিয় দর্শক, বর্ণিল সাজে সজ্জিত আপনারা ইতিমধ্যে দেখছেন, উপভোগ করছেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা। এবং 5টি খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এরপরে আগামীকালকে কোনো খেলা নেই। আগামীকালকের ম্যাচটি সদর এবং গমাস্তাপুরের ম্যাচটি আগামীকালকের 23 তারিখে অনুষ্ঠিত হবে এই মাঠে, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। এবং আগামী 19 তারিখ ফলাহাট এবং শিবগঞ্জ উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। আগামীকালকে একদিন বিরতির পর পরশু অর্থাৎ 19 তারিখ আবার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা শুরু হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দল যখন কুষ্টিয়ায় খেলতে গিয়েছিলেন, সেখানে তারা স্বাগতিক কুষ্টিয়ার সাথে 2-0 গোলে পরাজিত হয়েছিলেন। অনেক সমীকরণ রয়েছে, দেখা যাক আজকে শেষ পর্যন্ত কুষ্টিয়া না চাঁপাইনবাবগঞ্জ কোন দল জয়লাভ করে এগিয়ে যেতে পারেন এবং পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন, এটি সময় কিন্তু বলে দেবে। এবং পানির বিরতি চলছে, এর ফাঁকে ফাঁকে দর্শকরাও কিন্তু কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছেন। এই ম্যাচ শুরুর আগে বেশ ভারী বৃষ্টি হয়েছিল এবং সেই রনিবাড়ি চাঁদপুর শিবগঞ্জ থেকে যখন আমি চাঁপাইনবাবগঞ্জ আসছিলাম, তখন কিন্তু মাঝপথে বৃষ্টির ঘন ঘটা এবং চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে পৌঁছার পরও কিন্তু বৃষ্টি হচ্ছিল খেলা শুরুর আগে। কিন্তু 3টার দিকে বৃষ্টি শুরু হয় এবং দীর্ঘক্ষণ চলে, এরপরে কিন্তু খেলা শুরু হয়েছে বৃষ্টি থামা মাত্রই। এবং এরপরেই কিন্তু আনুষ্ঠানিকতা শেষে খেলাটি শুরু হয়েছিল এবং খেলা শুরুর প্রথম মিনিটেই কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের ওমর দর্শনীয় একটি গোল করেছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে দিয়েছিলেন। এবং সেই এক গোলেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা কুষ্টিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। এবং দেখা যাক তারা দ্বিতীয়ার্ধে কেমন করতে পারেন, অর্থাৎ আরো গোলের ব্যবধান বাড়াতে পারেন কিনা অথবা এ গোলটি ধরে রাখতে পারেন কিনা। অপরদিকে শক্তিশালী দল কুষ্টিয়া, তারাও সেই একটি গোলকে পরিশোধ করে আবার খেলায় ফিরে আসতে পারেন কিনা, অথবা খেলাটিকে নাটকীয় কোনো গোল করে জমিয়ে তুলতে পারেন কিনা, এটি সময় সবকিছু বলে দেবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি এবং অনেক দর্শকের সমাগম হয়েছে। জাতীয় মানের একটি খেলা, জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 আপনারা উপভোগ করে চলেছেন এবং তোফা স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। স্যার অক্লান্ত পরিশ্রম করছেন এই খেলাটিকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য এবং এবং এখন পর্যন্ত মধ্যাহ্ন বিরতি চলছে এবং আস্তে আস্তে কিন্তু দর্শকের সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। এবং আপনারা গ্যালারির দিকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, অনেক দর্শকের সমাগম হয়েছে এবং আস্তে আস্তে দর্শক কিন্তু আরো আসছে। অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা রয়েছে, আমরা প্রত্যাশা করছি দ্বিতীয়ার্ধে আরো অনেক দর্শকের সমাগম হবে এবং এরকম জাতীয় মানের খেলা অনেকদিন পর আমরা লক্ষ্য করছি এবং এই চাঁপাইনবাবগঞ্জবাসী
অনেকটা আনন্দিত, উদ্বেলিত তারা কিন্তু। জি স্যার, জি সব এখানে আসবে আর যেহেতু ট্রান্সফার হয়ে গেছে আর যেহেতু স্যার বলছে আমি প্লেয়ারদের সঙ্গে কথা বলবো ওখানে বলে আসবে এটা এটা যাবে না স্যার, কোনটা যাবে কর্ডলেস কোনটা কলেজ নাই আপনাদের এখানে কলেজ নাই। এই, এই, ভাই, কি এর এত কোপা আছে স্যার? আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যোগ্য জনাব মোহাম্মদ আব্দুস সামাদ স্যার, আমরা স্যারের জন্য একদিক দিয়ে আনন্দিত, আবার অপর দিক দিয়ে কিছুটা মনে কষ্ট পাচ্ছি। কারণ স্যার কিন্তু কয়েকদিন আগে তিনি যুগ্ম সচিব হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। স্যারকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি চাঁপাইবাসীর পক্ষ থেকে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এবং কষ্টের যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা মান্যবর জেলা প্রশাসক যারা মোহাম্মদ আব্দুস সামাদ স্যারের নেতৃত্বে হচ্ছিল, সেই খেলাটি চলমান রয়েছে এবং এই চলমান অবস্থায় কিন্তু স্যার আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা উভয় দলকে মাঠের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই সামনে চলে আসুন। রাফি ভাই, এটা কি ওদিকে যাওয়া যাবে? যাবে ওখানে তো যাবে না, তাই এটা নিয়ে এদিক ওদিক ধরেন তো, এটাকে একটু ধরেন জায়গায় এবং আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব, তিনি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জবাসীকে ছেড়ে চলে যাচ্ছেন। এটি আমাদের জন্য একদিক দিয়ে অনেক আনন্দের, কারণ স্যার কিন্তু প্রমোশন পেয়েছেন, যোগ্যতার স্বাক্ষর কিন্তু গণপ্রজাতন্ত্রী। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, জেলা ক্রীড়া অফিসার মহোদয়, এছাড়াও রয়েছেন উপপরিচালক যুব উন্নয়ন, এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান স্যার, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উচ্চপদস্থ সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উভয় দলের এই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলায় খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। আমরা স্যারের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা করব।
রাখেন, সুস্থ রাখেন এবং যেখানেই থাকবেন সেখানে স্যার যেন ভালো থাকেন, সেই প্রত্যাশা এবং দোয়া করব আমরা চাঁপাইবাসী। এবং এই চাঁপাই নবাবগঞ্জকে আধুনিক চাঁপাই নবাবগঞ্জ গঠনের ক্ষেত্রে অনন্য ভূমিকা কিন্তু পালন করেছেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুস সামাদ স্যার। এছাড়াও আমাদের মাঝে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জেলা ক্রীড়া অফিসার চাঁপাই নবাবগঞ্জ, এছাড়াও আনিসুর রহমান স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। আপনারা দেখছেন এই চাঁপাই নবাবগঞ্জ এবং কুষ্টিয়া জেলা দলের সাথে পরিচিত হচ্ছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, এমন একটি মুহূর্ত এই বিদায় লগ্নে ভালোবাসার ছোঁয়া দিয়ে বাসীকে ছেড়ে চলে যাচ্ছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে তিনি মর্যাদা পেয়েছেন। এজন্য আমরা চাঁপাইবাসীও গর্ববোধ করছি। তার জন্য আমরা আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমাদের কর্ডলেস না থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্যার এখানে কি স্যার কথা বলবেন স্যার এখানে? যাই হোক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু ভিডিও নিয়ে দর্শক এ পর্যায়ে আপনাদের সামনে প্রমোশন প্রাপ্ত যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি স্যারকে তার মূল্যবান বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তঃজেলায় ফুটবল প্রতিযোগিতার আজকের কুষ্টিয়া জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অ্যাওয়ে খেলা হচ্ছে। সরি, আজকে হোম খেলাটা তাতে 1-0 গোলে চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে আছে। আমি ম্যাচ উপভোগ করার জন্য এসেছি। তা আপনাদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। ইতিমধ্যেই ঘোষক বলেছেন যে আমি যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আমার পদায়ন হয়েছে। আমি বাংলাদেশ সচিবালয়ে পদায়িত হয়েছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। সেখানে আমি শীঘ্রই যোগদান করব। তবে নতুন জেলা প্রশাসক আসার পরে আমার যোগদান হবে। আমি আশাবাদী যে আপনাদের এখানে যে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি, তার ফাইনাল হবে আগামী 26 তারিখ। যদি আমার নসিবে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই আমরা সেই ফাইনাল খেলা উপভোগ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের আগাম দাওয়াত দিচ্ছি। 26 তারিখ বেলা 3টার সময় এখানে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর আজকে যে খেলা আপনারা উপভোগ করছেন আমার খুবই ভালো লাগছে। এই বৃষ্টি বিধুর দিনেও আপনারা সবাই এই ফুটবলকে ভালোবেসে ফুটবল উন্মাদনার জন্য আপনারা এখানে এসেছেন। আপনাদের প্রতি অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমি মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিক শ্রদ্ধা এবং রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি খেলা শুরু করুন। আমি আবার চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। জি না আছে আছে একজন আছে। হ্যাঁ ওই যে ভাই, এই ভাই ওখানে একটা ব্যাগ আছে, একটা ব্যাগ আছে, বোর্ডটা আছে, বোর্ডটা নিতে হবে। পানি দেয় না, এখনো দেয়নি।
যাই হোক সুপ্রিয় দর্শক, হ্যাঁ, খেলা শুরু হল। দ্বিতীয় খেলা। তার যোগ্যতার প্রমাণ তিনি পেয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব হিসাবে তিনি প্রমোশন পেয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। স্যারের জন্য অফুরন্ত শুভকামনা। যাক, দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে এবং এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন আবু সুফিয়ান। সহকারী রেফারি হিসেবে রয়েছেন শেখ মুর্শেদ এলাহি এবং আবু বকর। ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন জনাব মুর্শেদুল আলম লেবু। এছাড়াও ফুটবল ফেডারেশন সেই প্রথম মিনিটের দেওয়া গোলে অর্থাৎ প্রথম মিনিটেই ওই চাঁপাইনবাবগঞ্জ সদরের স্বনামধন্য খেলোয়াড়, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করছেন আজকে উমর, তিনি কিন্তু গোল করেছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এগিয়ে দিয়েছিলেন। এখন পর্যন্ত সেই ব্যবধানই কিন্তু রয়েছে। আক্রমণ কিন্তু না, আক্রমণ ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার। কিন্তু ওই কুষ্টিয়ার দীর্ঘদেহী রক্ষক কাজেম স্পোর্টস এর সৌজন্যে এবং সোনামসজিদ টিভির সৌজন্যে এই খেলাটি ফেসবুক লাইভের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। আবারও একজন খেলোয়াড় কিছুটা আহত, কুষ্টিয়ার রেফারি আবু সুফিয়ান তিনি সেখানে গিয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। অনেক দিন পর এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং এই চাঁপাইনবাবগঞ্জ বাসী যে কতটা খেলাকে ভালোবাসেন তার জ্বলন্ত প্রমাণে মাঠের চারিদিকে গ্যালারির দিকে তাকালেই কিন্তু বোঝা যায়। অনেক দর্শকের সমাগম কিন্তু হয়েছে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা। চাঁপাইনবাবগঞ্জ, এটা বুঝে দিন, একটু ময়লা ভরে আছে ভাই। যাই হোক, 1-0 ব্যবধানে প্রথম মিনিটেই যখন ওই উমর গোলের সংখ্যা হয়তো অনেক বেশি হবে এই ম্যাচে, কিন্তু সময় যত গড়িয়েছে সেই গোলের কিন্তু পাওয়া যায়নি। উভয় দলই ভালো খেলেছেন, আক্রমণ এবং পাল্টা আক্রমণ সানিয়েছেন, কিন্তু এবং দ্বিতীয়ার্ধের যতটুকু খেলা এখন পর্যন্ত হয়েছে
সুযোগ ছিল ওই চাপাই নবাবগঞ্জের হেড করার প্রচেষ্টা, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যাই হোক, সুযোগ আসছে, দেখা যাক শেষ পর্যন্ত কোন দল এগিয়ে যেতে পারেন এবং বিজয় ছিনিয়ে নিতে পারেন। গোলরক্ষক কুষ্টিয়ার, তিনি বল বসালেন। কুষ্টিয়ার ব্যাক সুন্দর শট নিয়েছেন, মাঝ মাঠে বল সতীর্থ খেলোকে দিয়েছেন, কিন্তু না, ভুল পাস, চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল। আবারও হ্যান্ডবল, রেফারির নির্দেশ, সংকেত। যাও শেষ। চাঁপাইনবাবগঞ্জের 2 নম্বর জার্সি পরে, আসলে জার্সি বোঝা যাচ্ছে না, জার্সি নামটা চাঁপাইনবাবগঞ্জের বোঝা যাচ্ছে না, এবং কুষ্টিয়ার খেলোয়াড়দের নামের তালিকা আমাদের কাছে না থাকায় সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খেলোয়াড়দের নাম সঠিকভাবে প্রচার করতে পারছি না, যেন আন্তরিকভাবে দুঃখিত। এবং কোনটা খেলা নেই, এবং 19 তারিখের খেলাটি 23 তারিখে অনুষ্ঠিত হবে। 19 তারিখের 18 তারিখের খেলাটি 23 তারিখে হবে, এবং 19 তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি সুপ্রিয় দর্শক, কান খাড়া করে আপনারা শুনে রাখুন, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আগামীকালকে কোনো খেলা নেই, এবং আগামীকালকের যে খেলাটি বন্ধ করব, উনিশ তারিখ শিবগঞ্জ এবং ভোলাহাটের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই বলে দেবো। জি জি জি। হাওয়াই ভাসছে, কুষ্টিয়ার পায়ে বাম প্রান্ত দিয়ে কাটানোর প্রচেষ্টা, কিন্তু না, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। নাসিরুল চাঁপাইনবাবগঞ্জের, কিন্তু তিনি রাখতে পারলেন না, একজনকে দিতে চাচ্ছিলেন কিন্তু ভালোভাবে দিতে পারেননি, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। কুষ্টিয়ার 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় থেকে 9 নম্বর কুষ্টিয়া, আবারও কুষ্টিয়ার 10 নম্বর মাঝমাঠ দিয়ে দূরপাল্লার শট, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, নিশানাবিহীন শট। সংগঠকার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে হেড করার প্রচেষ্টা, এবং আপনারা জানতে পারলেন কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব আব্দুল সামাদ স্যার ইতিমধ্যে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে প্রমোশন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে, এবং তিনি আমাদের জানিয়েছেন আগামী 26 তারিখ রাফি ভাই, এই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের সেই জমকালো
ফাইনাল অনুষ্ঠিত হবে এবং দেখা যাক কোন কোন দল অর্থাৎ এবং আবারও আক্রমণ ছিল ডিবক্সের মধ্যে ওই কুষ্টিয়া জেলার, কিন্তু তারা কাজে লাগাতে পারলেন না। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করছি, কুষ্টিয়া জেলা কিন্তু মাঝমাঠে ভালো খেলছেন, তারা সংঘবদ্ধ আক্রমণও করছেন, কিন্তু ফাউল সেই সুবাদে ফ্রি কিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনুকূলে। এবং যে কথাটা আমি বলছিলাম, কুষ্টিয়া জেলা ওই চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিফেন্স ভেদ করে গোল কিন্তু আদায় করতে পারছেন না। দেখা যাক, সুন্দর আক্রমণ এবং গ্রেট চান্স, আনবিলিভেবল চান্স, really bad luck again, shot and protected by the goalkeeper of Kustia district. Excellent fighting match and last moment wonderful chance for Chapainababganj, but really missed and really bad luck for Chapainababganj. Great chance, wonderful chance and miss, and result in this moment of this match, Chapainababganj district 1 and Kustia district 0। 1-0 ব্যবধানে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে চলছে এবং এখন পর্যন্ত উভয় দলই অনেকগুলো আক্রমণ সানিয়েছেন এবং কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের একটি ধারালো আক্রমণ আমরা লক্ষ্য করলাম। গোল হতে হতে মনে হচ্ছে বেঁচে গেল এবং বল কিন্তু জালে না জড়িয়ে বাইরে চলে গেল এবং কিছুটা দুর্ভাগ্য বয়ে আসলো চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের ভাগ্যে। সুবর্ণ একটি সুযোগ তারা পেয়েছিলেন। যাই হোক, সবই খেলার অংশ হিসেবে বিবেচিত হবে। গতকালকে আমরা দেখেছিলাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে হলহাট উপজেলার একটি পেনাল্টি কিক তারা মিস করেছিলেন এবং সেই মিস যে কত দূর নিয়ে যেতে পারে, কত বড় দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে, সেখান থেকেই ম্যাচটি চলে যায় টাইব্রেকারে এবং টাইব্রেকারে নাচল জয়লাভ করে। যাই হোক, আজ আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দল যখন কুষ্টিয়া গিয়েছিলেন সেখানে তারা কুষ্টিয়া কিন্তু 2-0 গোলে চাঁপাইনবাবগঞ্জের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। আজকে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে কুষ্টিয়ার বিরুদ্ধে উমরের দেওয়া গোলে। যাই হোক, চাঁপাইনবাবগঞ্জ উমর দেখছেন কাকে দেওয়া যায়, খুঁজছেন, সতীর্থকে বাড়িয়েছেন, দর্শনীয় ভাবে কাটিয়েছেন কুষ্টিয়ার খেলোয়াড়কে মাঝ মাঠে, কিন্তু না, ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুষ্টিয়ার তিনি সতীর্থকে বাড়িয়েছেন এবং হেড চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে। যাই হোক, আবারও কুষ্টিয়া ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু না, কড়া মার্কিং এ কিন্তু রেখেছিলেন ওই চাঁপাইনবাবগঞ্জের ডিফেন্ডার এবং কুষ্টিয়া জেলাকে কোনো সুযোগ দেননি। কর্নারের বিনিময়ে কুষ্টিয়ার এই আক্রমণটিকে প্রতিহত করেছেন
সেই সুবাদে কর্নার কিক দিতে আসছেন কুষ্টিয়া জেলা দল। একজন খেলোয়াড় সুন্দর শট নিয়েছেন, হেড করার প্রচেষ্টা, এখনো বিপদের ঘন ঘটা এবং প্রতিহত হয়েছে পাল্টা আক্রমণে চাপাই নবাবগঞ্জ। ফাউল এবং এবং সেই ফাউলের সুবাদে ব্রেকিং লাভ করেছেন কুষ্টিয়া জেলা। 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুষ্টিয়ার কিছুটা আহত এবং মাঠের চারিদিকে কারাই কারাই পূর্ণ কিন্তু এই চাপাই নবাবগঞ্জ স্টেডিয়াম। ভাই একটা ভিডিও নিয়েন তো 2 মিনিটের, সব দিকে নিয়ে নেবেন, ধরবেন খালি ক্যামেরা, তাই যাবে। সামন থেকে নেন, সামন থেকে সব দিকে। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2000 কি খারাপ দেখাচ্ছে আপনাকে? কি বলবেন আমাকে? যাই হোক সুপ্রিয় দর্শক, হ্যাঁ এবং এবং আক্রমণ ছিল কিন্তু না। যাই হোক সুপ্রিয় দর্শক, চাপাই নবাবগঞ্জ স্টেডিয়ামে জমকালো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা, জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে চাপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। এখন পর্যন্ত দ্বিতীয় অর্ধের খেলা যতটুকু হয়েছে, খেলার ফলাফল চাপাই নবাবগঞ্জ জেলা 1 এবং কুষ্টিয়া জেলা 0। এগিয়ে রয়েছেন ওই চাপাই নবাবগঞ্জ জেলা। অনেক দর্শকের সমাগম কিন্তু হয়েছে এই চাপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারেন। চাপাই নবাবগঞ্জ বাড়িয়েছেন লম্বা করে, হেড হয়েছে প্রতিহত কুষ্টিয়ার, আবারও নাসিরুল ইসলাম দলীয় অধিনায়ক চাপাই নবাবগঞ্জের, দিয়েছেন সতীর্থকে, দেখা যাক কিন্তু নয়। উমর বাড়িয়েছিলেন, দর্শকদের উচ্ছ্বাস কিন্তু প্রকাশিত হচ্ছিল। দর্শকরা যখনই ভালো ফুটবল দেখছেন তখনই কিন্তু তারা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন এবং অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে, তারা মন প্রাণ উজাড় করে এই চাপাই নবাবগঞ্জ এবং কুষ্টিয়ার খেলা, জাতীয় মানের একটি খেলা এই চাপাই নবাবগঞ্জের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এবং এর আগে কুষ্টিয়া জেলায় গিয়েছিলেন চাপাই নবাবগঞ্জ, সেখানে কুষ্টিয়া জেলা চাপাই নবাবগঞ্জের বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করেছিলেন এবং আজকে এখন পর্যন্ত চাপাই নবাবগঞ্জ 1-0 গোলে অগ্রগামী রয়েছেন। দেখা যাক আজকে এই চাপাই নবাবগঞ্জ জয়লাভ করতে পারেন কিনা। অপরদিকে কুষ্টিয়া জেলা একটি গোল পরিশোধ করে এই খেলাটিকে জমিয়ে তুলতে পারেন কিনা আর অল্প কিছু সময় পরেই আমরা কিন্তু জানতে পারবো। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক। যাই হোক
চাঁপাইনবাবগঞ্জ 5 বার দিয়ে সংঘবদ্ধভাবে বাম প্রান্তে বাড়িয়েছেন, কিন্তু ওখানে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুষ্টিয়ার তিনি ক্লিয়ার করেছেন এবং লম্বা শটে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে দিয়েছেন কুষ্টিয়ার, তিনি রাখতে পারলেন না, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে। যাই হোক, এখন পর্যন্ত খেলার ফলাফল চাঁপাইনবাবগঞ্জ 1 এবং কুষ্টিয়া জেলা 0। এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন আসছেন সুজন ভাইজান। ধন্যবাদ কফিরুদ্দিন ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় লেগের ম্যাচ, যেখানে স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দল এবং সফরকারী কুষ্টিয়া জেলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের শুরুতেই প্রথম মিনিটের মাথায় একটি গোল করে কিন্তু দুর্দান্ত একটা সূচনা দলের জন্য এনে দিয়েছিলেন এই উমর আলী। বেশ কয়েকটি চান্স কিন্তু হয়েছিল, আরো জেগেছিল গোল হওয়ার, সেক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য বলা চলে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের এবং সৌভাগ্য ওই কুষ্টিয়া জেলা ফুটবল দলের। যা হোক, স্কোর লাইনটা কিন্তু শুরুতেই যেটা ছিল, অর্থাৎ 0-1 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। পাচ্ছি একটু বেটার ফুটবল খেলছে কুষ্টিয়া জেলা ফুটবল দল। প্রথম অর্ধে দুর্দান্ত ফুটবলটা খেলেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। আর একটা কর্নার কিক, আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। প্রস্তুত, গোলকিপার লম্বা করে ভলি করেছেন, দুর্দান্ত হেড, দলীয় ক্যাপ্টেন যিনি কফিলুদ্দিন ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে নাসির ভাই কিন্তু জাতীয় দলে একটা সময় সার্ভিস দিয়েছে। আপনি দেখেন নাসির উদ্দিন ভাই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, তারপরেও কিন্তু ফিটনেসের কোনো ঘাটতি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, এবং খুবই একটা কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ডিফেন্স লাইন আজকে যারা ডিফেন্ডের দায়িত্ব পালন করছে, রক্ষণ ভাগের, তারা কিন্তু খুবই। আরো একবার দলীয় ক্যাপ্টেন উমর প্রান্ত বদল করেছেন, সত্যিতের উদ্দেশ্যে স্কোয়ার পাস নিচে নিয়ন্ত্রণ রেখেছেন, লম্বা করে বাড়িয়েছেন সত্যিতের উদ্দেশ্যে উমর থেকে ব্যাক পাস, চমৎকার বলের কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দলের খেলোয়াড়ের কাছ থেকে। সেন্টার মিডফিল্ড পজিশন থেকে বাড়িয়ে দিয়েছিলেন সত্যিতের উদ্দেশ্যে, অবশ্য বল পেয়ে যায় প্রতিপক্ষের আব্দুল শাহমাদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন তরুণ তুর্কি এই খেলোয়াড়, আগামী দিনে লম্বা একটা সময় চাঁপাই জেলাকে তিনি সার্ভিস দিবেন এ আশা করছি আমরা। আরো একটা আক্রমণ চালাবার চেষ্টা মাঝমাঠ দিয়ে, অবশ্য রেফারি তার আগে বাঁশি আমরা দেখতে পাচ্ছি, ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন তিনি। ফ্রি কিকটা অবশ্য যাবে কুষ্টিয়া জেলা ফুটবল দলের অনুকূলে। ফুটবল গোলের খেলা, গোল ছাড়া গোলই ফুটবলের আসল, গোল ছাড়া ফুটবল খেলা বড্ড বেমানান। সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যাচের শুরুতে কিন্তু একটি গোল করেছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলে, ওই গোলটি কিন্তু এখন অবস্থা রয়েছে, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের পক্ষে কয়েকটি সুযোগ কিন্তু হয়েছিল গোল হবার, ভাগ্য সহায়ক ছিল না তাদের, তার কারণে স্কোর লাইনটা এখন পর্যন্ত সে অবস্থানই রয়েছে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলে 1, পক্ষান্তরে কুষ্টিয়া জেলা ফুটবল দল 0। দ্বিতীয় লেগের ম্যাচ চাপার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আজকে, এবং তার শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল। যা হোক, আরো একবার শাটলের বাইরে আক্রমণ সারাবার চেষ্টা করছে কুষ্টিয়া জেলা ফুটবল দল। ডান প্রান্ত দিয়ে থ্রোইন দেখে নিচ্ছেন কাকে দিলেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সহকারী রেফারির সেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন তিনি অফসাইডে। একাধিক খেলোয়াড় পড়েছিল ফুটবল কুষ্টিয়া জেলা ফুটবল দলের খেলোয়াড়, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, চমৎকার বল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, সম্ভবত গোল কিক কুষ্টিয়া জেলা ফুটবল দলের অনুকূলে। একজন সুষম দেহের অধিকারী গোলরক্ষকের দায়িত্বে যিনি রয়েছেন কুষ্টিয়া জেলা ফুটবল দলের 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আগামীকালকে যে ম্যাচটি ছিল, অর্থাৎ সদর উপজেলা ফুটবল দল এবং গোমস্তাপুর উপজেলা ফুটবল দল, সেই দলের খেলাটি আগামী 23 তারিখ অনুষ্ঠিত হবে এবং যথারীতি বাকি যে ফিক্সচার অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলাগুলো আপনারা দেখার জন্য সদরে আমন্ত্রিত। আরও একটু ব্যাকশট, কুষ্টিয়া জেলা ফুটবল দলের সেন্টার মিডফিল্ড পজিশনে বল থেকে দুর্দান্তভাবে ক্লিয়ার করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের মিডফিল্ডার। ইয়ারে বল হেড করার চেষ্টা, চমৎকার হেডিং, তারপরে ইয়ার বল চাঁপাইনবাবগঞ্জ জেলা সেখান থেকে ড্রাইভ করে হেড করলেন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আরেকজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের, সম্ভবত তিনি যা হোক উঠে দাঁড়িয়েছেন। সেখান থেকে একটা ফ্রি কিকের নির্দেশ আমরা দেখতে পাচ্ছি রেফারির কাছ থেকে। ফ্রি কিকটি অবশ্য যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের আউরি করে। সেন্টার সার্কেল থেকে খুবই ক্লোজ সেন্টার সার্কেলের পজিশন। এখান থেকে আমরা দেখা যাক নাসির উদ্দিন তিনি কি করতে পারেন দলের জন্য, একজন সিনিয়র ক্যাম্পেইনার। এখন রিপ্রেজেন্ট করছেন বর্তমান জনপ্রিয় ক্রিকেটার যাকে বলা হয় চাপাই এক্সপ্রেস নাহিদ রানা। যদিও তিনি এশিয়া কাপটা মিস করছেন। গতকালকে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখেছি ক্রিকেটে, আফগানিস্তানকে 8 রানের ব্যবধানে জয়লাভ করে কিন্তু সেমিফাইনালে যাওয়ার একটা আশা কিন্তু জিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেট পিস লম্বা করে নাসির উদ্দিন ডিবাক্সের মধ্যে হেড হয়েছে। এখন ইয়ারে বল বাসছে সেখান থেকে, এখনই কিন্তু বিপদ কাটেনি, শেষ পর্যন্ত 22 শট করার চেষ্টা করেছিলেন। কর্নার কিক চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের অনুকূলে। আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। প্লেমেকার উমর আলী 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আজকের ম্যাচের প্রথম গোলদাতা। বাধাগ্রস্ত হলো ম্যানুয়াল, সেখান থেকে ঢুকে পড়েছেন ডিবক্সের মধ্যে এবং কি করলেন, লক্ষ্যভ্রষ্ট শট। আর একটা সুবর্ণ সুযোগ কিন্তু পেয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল, সে সুযোগ কিন্তু আরো একবার ব্যর্থ। এ যেন ব্যর্থতার ষড়কলাপূর্ণ করছেন আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়াড়রা। একাধিক এখন পর্যন্ত কপিল ভাই যদি যেসব সুযোগগুলো পেয়েছিল সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে আমার মনে হয় 6 গোল কিন্তু সান্ত্বনা স্বরূপ ওই প্রথম যে গোল সে গোলটি নিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে এখন পর্যন্ত। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা দল 1 পক্ষান্তরে কুষ্টিয়া জেলা ফুটবল দল 0। খেলার যখন এই অবস্থা আবার ধারা বসে আমন্ত্রণ জানাচ্ছি কপিল উদ্দিন ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ সুজন ভাইজান। সবাই যত গড়াচ্ছে আস্তে আস্তে খেলায় কিন্তু টান টান উন্মাদনা, টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি চাঁপাইনবাবগঞ্জ। যাই হোক, উভয় দল কিন্তু খেলোয়াড় পরিবর্তন করে শেষ মুহূর্তে নাটকীয় কিছু ঘটনা ঘটিয়ে অর্থাৎ গোল করে ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন। যাই হোক, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। দ্বিতীয়ার্ধে কিন্তু মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ আবার একটু জ্বলে ওঠার চেষ্টা করছেন, কিন্তু বিশেষ করে দুইটি সুবর্ণ সুযোগ তারা পেয়েছিলেন। অনেকগুলো সুযোগ পেয়েছিলেন, তার মধ্যে 2টি খুবই জোরালো সুযোগ, সুবর্ণ সুযোগ যাকে বলা হয়, রিয়েলি গ্রেট চান্স। কিন্তু সেই চান্সটিকে সফলতায় পরিপূর্ণ করতে পারেননি।
অর্থাৎ ভাগ্য সহায় হয়নি এবং গোল বঞ্চিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ। অপরদিকে কুষ্টিয়া জেলা বেশ ভালো খেলছেন, কিন্তু তারা চাঁপাইনবাবগঞ্জের ডিফেন্স ভেদ করে বলকে কিন্তু জালে জড়াতে পারেননি। থ্রোয়িং কুষ্টিয়ার অনুকূলে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, এবং দারুণ ড্রাইভ। যে স্বেচ্ছাসেবক বলটি ধরছিলেন তিনি পিছলে পড়ে গেছেন এবং দর্শক আনন্দ প্রকাশ করছেন। এবং চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল মাঝ মাঠে কাটিয়েছেন দর্শনীয় ভাবে, একজন বাধা দিচ্ছেন কুষ্টিয়ার। পায়ে রয়েছে ওখানে দুজন কুষ্টিয়ার খেলোয়াড়, কিন্তু বাধা দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়কে। যাই হোক, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলছে। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুষ্টিয়ার, তিনি লম্বা করে থ্রোয়িং করলেন, কিন্তু না। যাই হোক, সেই উমরের দেওয়া গোলেই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে চাঁপাইনবাবগঞ্জকে এখন পর্যন্ত। আবার থ্রোয়িং কুষ্টিয়ার অনুকূলে, আবারও বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। কিছুটা ক্লান্ত খেলোয়াড়রা মনে হচ্ছে, কারণ দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরিয়েছে এবং মাঠ কিন্তু কিছুটা পিচ্ছিল রয়েছে। দেহের ভারসাম্য রক্ষা করা কঠিন হচ্ছে আক্রমণে। চাঁপাইনবাবগঞ্জ ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, দেখছেন কাকে দেওয়া যায়, একজনকে কাটিয়েছেন কুষ্টিয়ার সুন্দরভাবে, 1-to-1 পাশে সম্মিলিতভাবে। ওখানে কুষ্টিয়ার খেলোয়াড় কিছুটা প্রতিহত করেছেন, আবারও বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে। সুপ্রিয় দর্শক, এবং আক্রমণ আক্রমণ আক্রমণ, কিন্তু ওই কর্নারের বিনিময়ে মোকাবেলা করেছেন কুষ্টিয়া জেলা দল। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে, এই খেলার শেষ প্রান্তে বলা যায় চাঁপাইনবাবগঞ্জ কিন্তু, এবং সুযোগ এখনো বিপদ কাটেনি। যে কথা বলছিলাম, বলতে বলতে কিন্তু কাজের কাজটি হয়ে গেল এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন, দর্শকদের করতালি দেখে বুঝতে পারছেন চাঁপাইনবাবগঞ্জ কিন্তু এই সুযোগটিকে এবারে কত নাম্বার গোল করেছে আমরা জানতে পারিনি। কত নাম্বার? উমর, উমর 5, 6, 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের শিমুল। শিমুল দলের পক্ষে সাফল্য এনে দিয়েছেন। স্থানে কিন্তু নিয়ে চলে গেলেন, নিরাপদ একটি অবস্থানে কিন্তু নিয়ে চলে গেলেন এবং এই মুহূর্তে আবারও আক্রমণ চাঁপাইনবাবগঞ্জের, কিন্তু না। সুপ্রিয় দর্শক,
জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর এই চাঁপাইনবাবগঞ্জ পর্যায়ের খেলায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে কিন্তু ওই কুষ্টিয়া জেলা বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যেকার ম্যাচটি এগিয়ে চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এবং এখন পর্যন্ত 2-0 ব্যবধানে অগ্রগামী রয়েছেন ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের পক্ষে। গোল করেছেন উমর এবং শিমুল। দেখা যাক শেষ মুহূর্তে কি পরিস্থিতি দাঁড়ায়। এবং দ্বিতীয়ার্ধে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ আবার জ্বলে উঠেছিলেন এবং কয়েকটি আক্রমণ সানিয়েছিলেন, যদিও তারা গোল পাননি, কিন্তু শেষমেশ কিন্তু গোল এবং 2-0 গোলে এগিয়ে গেলেন চাঁপাইনবাবগঞ্জ। সুপ্রিয় দর্শক, আবারও আক্রমণে আবারও চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু না, এবারে খেলোয়াড়ের গতির চাইতে বলের গতি বেশি হয়। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক কুষ্টিয়া জেলার অনুকূলে। কুষ্টিয়া, দেখা যাক তারা একটি গোল পরিশোধ করে এই খেলাটিকে শেষ মুহূর্তে আরো জমিয়ে তুলতে পারেন কিনা, কিন্তু সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু নিজেদেরকে মেলে ধরছেন ওই চাঁপাইনবাবগঞ্জ। এবং বিশেষ করে দ্বিতীয় গোলটি করার পরে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়দের মনোবল কিন্তু আরো বেড়ে গেছে এবং তারা আক্রমণ সারাচ্ছেন। পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কুষ্টিয়া, কিন্তু রাখতে পারলেন না, ওখানে ব্যাকপাস করেছেন। সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় নাসিরুল ইসলাম, দলীয় অধিনায়ক 11 নম্বরকে দিয়েছেন। এবং কুষ্টিয়ার 14 নম্বর ছিলেন, রাখতে পারেননি, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। 4 নম্বর তার মধ্যে দিয়ে কিন্তু কাটিয়ে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়া, এবং রেফারির বাঁশি। ফাউল বিধি বহির্ভূত ভাবে বাধা দিয়েছিলেন সঙ্গত কারণে। এই ফুটবলের 12 নম্বর ফাউল, এবং ওই রেফারি হলুদ কার্ড দেখালো নাকি? হলুদ কার্ড দেখিয়ে কুষ্টিয়ার কিন্তু তাকে কোনো সুযোগ দিলেন না। ওই চাঁপাইনবাবগঞ্জের ডিফেন্ডার এবং বলটিকে গোল লাইনের বাইরে পাঠিয়ে দিলেন গোলরক্ষক চাঁপাইনবাবগঞ্জের শাওন। তিনি বল বসাচ্ছেন এবং তাদের ব্যাক শট। এখন পর্যন্ত 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ, এবং বলা যায় অনেকটা চালকের আসরে। এবং কুষ্টিয়ায় যে খেলাটি হয়েছিল সেখানে কুষ্টিয়া জেলা দল এই চাঁপাইনবাবগঞ্জের বিপক্ষে
দুইটি গোল করেছিলেন, 2-0 ব্যবধানে তারা জয়লাভ করেছিলেন এবং তার একটি সুমধুর প্রতিশোধ বলা যায় এখন পর্যন্ত নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি হয়, চাঁপাইনবাবগঞ্জ আর গোল করতে পারেন কিনা আক্রমণে। কুষ্টিয়া মাঝমাঠ দিয়ে 12 নম্বর বাড়িয়েছেন, কিন্তু না, ওই চাঁপাইনবাবগঞ্জের গোলরক্ষক শাওন কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন এবং দীর্ঘ আত্মবিশ্বাসের সাথে তিনি এগিয়ে গিয়েছিলেন। কিছুটা ঝুঁকি নিয়ে কিন্তু তিনি প্রতিহত করেছেন এবং ওই চাঁপাইনবাবগঞ্জকে বিপদ থেকে রক্ষা করেছেন। আবারও কুষ্টিয়ার আক্রমণ, দেখা যাক। বাইসাইকেল শট, ওয়ান্ডারফুল বাইসাইকেল শট from the player of Chapai-Nawabganj district. Really enjoyable last moment of the second half of this match. The people of this ground are enjoying this match. উপভোগ করে চলেছেন এই দর্শকরা, কিন্তু মন প্রাণ উজাড় করে অনেক দিন পর কানাই কানাই পূর্ণ এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম জাতীয় চ্যাম্পিয়নশিপ 25-এর আজকের খেলায়। দূরপাল্লার শট ছিল, এখনো বল রয়েছে এবং এবং কর্নার কিন্তু লাভ করলেন, দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের যখনই ভালো কোনো কিছু দেখছেন, ভালো ফুটবল দেখছেন, ভালো আক্রমণ দেখছেন, ভালো শেফ দেখছেন, পায়ের কারিসমেটিক জাদু দেখছেন, তখনই কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের দর্শকরা এবং আবারও গোলরক্ষক শাওন দর্শনীয়ভাবে ক্লিয়ার করলেন। দর্শকদের উচ্ছ্বাস এবং really great chance, এবং অনেক সমীকরণের মুখোমুখি কিন্তু দাঁড় করালেন ওই কুষ্টিয়াকে এবং অনেক সমীকরণ কিন্তু সামনে দাঁড়িয়ে গেল। সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবু জাফর মাহমুদুজ্জামান স্যার, সম্মানিত জেলা ক্রীড়া অফিসার চাঁপাইনবাবগঞ্জ। স্যারকে জানাচ্ছি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তিনি নিজে খেলা দেখছেন এবং সার্বিকভাবে এই খেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করছেন। এছাড়াও কুষ্টিয়ার সম্মানিত জেলা ক্রীড়া অফিসার মহোদয়, তিনিও আমাদের মাঝে রয়েছেন, তাকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খেলা কিন্তু জমে উঠেছে এবং 3-0 গোলে অগ্রগামী এই চাঁপাইনবাবগঞ্জ। যাই হোক সুপ্রিয় দর্শক, পরের গোলটা কে করেছে ভাই? পরের গোল নাম্বার গোলটি কে করেছেন আমরা জানতে পারিনি, আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে। 3 নম্বর গোলটি চাঁপাইনবাবগঞ্জের পক্ষে কে করেছেন একটু হাত তুলবেন। আমার অত্যন্ত শ্রদ্ধা এই চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের অন্যতম সুপরিচিত ব্যক্তিত্ব তোফা স্যার জানালেন এই ম্যাচের সেরা খেলোয়াড়কে কিন্তু
ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি তোফা স্যারকে। যাই হোক সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা খুব বেশি নেই এবং এই পড়ন্ত বিকেলে সূর্যের সুন্দর আলোর ঝলকানিতে হাজার হাজার দর্শকের সমাগম চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলায়, এবং দর্শকদেরকে আমরা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তারা এই জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলায় দেখতে এসেছেন এই কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের মধ্যে, এবং চাঁপাইনবাবগঞ্জের দর্শকদেরকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ দল 3-3টি গোল উপহার দিয়েছেন। দেখা যাক কুষ্টিয়া একটি গোল পরিশোধ করতে পারেন কিনা, এবং রন্ধ্র সঙ্গত কারণেই ওই রেফারি বাঁশি বাজিয়েছেন এবং থ্রোয়িং করলেন কুষ্টিয়ার 14 নম্বর জার্সি পরিধান খেলোয়াড়। বিশেষ করে কুষ্টিয়ার একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো। চাঁপাইনবাবগঞ্জের একজন খেলোয়াড় এই বাংলাদেশে 2024 সালে আপনারা চ্যাম্পিয়নশিপে আবারও কিন্তু না, এবারে গোলরক্ষক কুষ্টিয়া রক্ষা করেছেন। যে কথাটি বলছিলাম, বাংলাদেশের ফুটবলের কিন্তু নবজাগরণ হয়েছে, বিশেষ করে ওই হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। এবং গতকালকে বাংলাদেশ ক্রিকেট দল তারা আফগানিস্তানকে পরাজিত করে একটি ভালো অবস্থানে রয়েছেন। আক্রমণ চাঁপাইনবাবগঞ্জের, কিন্তু না, চাঁপাইনবাবগঞ্জের মহিলা দল জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজশাহী খুলনা বিভাগের সঙ্গে 2-1 গোলে এগিয়ে আছে মেয়েদের দল। চাঁপাইনবাবগঞ্জ মহিলা দল জাতীয় চ্যাম্পিয়নশিপে খুলনার বিপক্ষে 2-1 গোলে এগিয়ে রয়েছেন। এটিও কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের বাসীর জন্য একটি ভালো খবর। এবং এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল পুরুষ পর্যায়ের খেলায় তারা 3-0 গোলে কুষ্টিয়ার বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। তোফা স্যার আমাকে এইমাত্র জানালেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ নারী দল এবং চাঁপাইনবাবগঞ্জ পুরুষ দল উভয় দলই এগিয়ে রয়েছেন। যাই হোক, কুষ্টিয়া একটি গোল করার জন্য অনেকটা মরিয়া হয়েছেন। আক্রমণ কুষ্টিয়ার, দেখা যাক, কিন্তু সুযোগ দিচ্ছেন ওখানে ওই ডিফেন্ডার চাঁপাইনবাবগঞ্জের। বাড়িয়েছেন মাঝ মাঠে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। Really great shot, powerful shot, an excellent save from the goalkeeper of চাঁপাইনবাবগঞ্জ, মিস্টার শাওন। এবং আগামী কালকে অর্থাৎ 18 তারিখ কোনো খেলা নেই জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের, এবং আগামী কালকের 18 তারিখের খেলাটি হবে 23 তারিখ, এবং আগামী 19 তারিখ বিকেল 3টায় শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলার খেলা অনুষ্ঠিত হবে। আগামী 19 তারিখ আপনারা সকলেই বিকেল 3টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে শিবগঞ্জ এবং ভোলাহাটের খেলা দেখার জন্য আমন্ত্রিত। এছাড়াও 20 তারিখে রয়েছে নাচল এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের খেলা। 21 তারিখে রয়েছে গোমাস্তাপুর বনাম ভোলাহাট উপজেলার খেলা, এবং 22 তারিখে রয়েছে শিবগঞ্জ উপজেলা বনাম নাচল উপজেলার খেলা। যাই হোক সুপ্রিয় দর্শক, শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে খেলা, এবং 23 তারিখে সদর এবং গোমাস্তাপুরের খেলা রয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে।
এবং আপনারা অল্প কিছুক্ষণ আগে জানতে পারলেন চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ওই কুষ্টিয়ার, আক্রমণ করছেন কিন্তু গোল করতে পারছেন না। 3-0 গোলে অগ্রগামী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। এবং যে কথা বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব জনাব মোহাম্মদ আব্দুস সামাদ স্যার কিছুক্ষণ আগে জানিয়েছেন আগামী 26 তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই এবং যাই হোক হ্যাঁ হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কিন্তু 3-0 গোলে ওই কুষ্টিয়া জেলার বিপক্ষে বিজয় লাভ করলেন। এবং করতালি, দর্শকদের করতালি এবং অভিনন্দন জানাচ্ছেন ওই চাঁপাইনবাবগঞ্জ জেলার খেলোয়াড়দেরকে। আমরা অভিনন্দন জানাই কুষ্টিয়া জেলা দলকেও, তারাও সুন্দর খেলা উপহার দিয়েছেন। এবং এখন পর্যন্ত শেষ ম্যাচ যে ফলাফল এসেছে সেখানে তিন বিজয় লাভ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে কয়েক হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। এবং দর্শকরা আজকে উদ্বেলিত, আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, তার নেতৃত্বে অর্থাৎ নাসিরুল ইসলাম নাসিরের নেতৃত্বে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দল কিন্তু মাঠ প্রদক্ষিণ করছেন এবং বিজয় উদযাপন করছেন। অভিনন্দন জানাচ্ছি আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলকে, তারা অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন এবং ওই শক্তিশালী দল কুষ্টিয়া জেলাকে 3-0 গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে বিজয়ের আমেজ। যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয়লাভ করেছেন, সঙ্গত কারণে দর্শকরা উৎফুল্ল এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এখনো করে থালি দিচ্ছেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দলকে অভিনন্দন জানাচ্ছেন। যাই হোক, আমাদের মহিলা টিম 4-1 গোলে আগে আছে দলের বিরুদ্ধে খুলনার বিরুদ্ধে। এবং আপেল স্যার আমাকে জানালেন খুলনা জেলা দলের বিরুদ্ধে কিন্তু তারাও কিন্তু ভালো খেলা উপহার দিয়েছেন, অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন, তাদেরকেও জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনি বলেন আজকের খেলার
মাত্র জানালেন আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ দলের জানাচ্ছি জনাব মোহাম্মদ আহাদ আলীকে এবং আহাদ আলীর কাছে পুরস্কার তুলে জেলা প্রশাসক সার্বিক মহোদয় এবং এবং জেলা ক্রীড়া ভাই আচ্ছা যাই হোক আমরা একটু কথা বলি একটু নাসির ভাই একটু কথা আমি কথা বলবো আজকের ম্যাচের সেরা খেলোয়াড় আহাদ আলীর কাছ থেকে। আহাদ আলী, আপনার দল যে জয়লাভ করেছেন এবং জনাব আহাদ আলী আপনার দল জয়লাভ করেছেন এবং আপনাকে কেমন মনে হচ্ছে? প্রথমেই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ওদের হোম ভেন্যু গেছিলাম খেলতে 10 তারিখ, আমরা 2-0 গোলে পরাজিত হয়েছিলাম। পরে আমাদের বিশেষ করে আমার মনে হয়েছিল যে আমরা যেভাবে হোক আমি আমাদের মাঠে তাদের জিততে দিব না, এবং আমার ইচ্ছে ছিল যে আমি নিজেই 3টা গোল করে ম্যাচটা জিতাবো, কিন্তু চাইছিলাম চেষ্টা করতে হয় নাই, চেষ্টা করেছি হয় না, আমার সতীর্থ দিয়ে গোল করেছি। ইনশাল্লাহ নেক্সটে যার সাথে খেলা পড়বে এভাবেই খেলবো এবং ইনশাল্লাহ চাপের মুখ উজ্জ্বল করবো। এবং দর্শকরা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ দর্শক অনেক দিন পর কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল দর্শক, এবং যখনই আপনারা আক্রমণ করছিলেন তখনও কিন্তু দর্শকরা করতালি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছিলেন। আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের জন্য ধন্যবাদ, এতগুলো দর্শক আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলবো নাসিরুল ইসলাম ভাইজানের সাথে, এবং বাংলাদেশ জাতীয় দলের কৃতি খেলোয়াড় এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে যিনি প্রায় বিশ্বের 23 থেকে 24টি দেশে প্রতিনিধিত্ব করেছেন সেই নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড়। ভাইজান, আপনার দল যে জয়লাভ করেছে এবং আপনি অধিনায়ক হিসেবে রয়েছেন, আপনাকে কেমন লাগছে এখন? না, ডেফিনেটলি আমরা ভালো ফিল করতেছি, কারণ আমরা ওই ম্যাচে হারছিলাম, ঠিক আছে। তো আমাদের একটা জিত ছিল যে আমরা হোম ম্যাচে আমরা না জিততে পারি কিন্তু হারবো না, ঠিক আছে। যখন আমরা ফার্স্ট টাইম স্কোর করতে পারলাম তখন তো আমাদের একটা উদ্দীপনা জাগরিত হলো যে আমরা এখন ম্যাচ জিততে পারি, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগিয়েছি, ঠিক আছে। তো আমাদের দর্শকরা যারা সাপোর্ট করেনি, যারা সাপোর্ট করেছে সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আপনারা সবাই আসবেন নেক্সট ম্যাচে আমাদের, ঠিক আছে, উপজেলা ম্যাচে আমরা চেষ্টা করবো আমাদের ভালো খেলার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা, এবং আমরা কয়েকজন খুদে দর্শকের সাথে কথা বলি। বাবু, তোমার নাম কি? কেমন খেলা দেখলে তুমি? আলহামদুলিল্লাহ, আমি খুব তোমার নাম কি বাবু? সুপার। ভালো লেগেছে খেলা দেখতে? হ্যাঁ, যাই হোক আমরা আরো কয়েকজন দর্শকের সাথে কথা বলি। তোমার নাম কি বাবু? আমার নাম সিয়াব। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 পড়ি। এই যে খেলা দেখলে চাঁপাইনবাবগঞ্জের, কেমন লাগলো? সেই লাগলো দেখতে। এবং তোমার নাম কি? রাহাত সিদ্দিকী সাদ। সাদ, কেমন লেগেছে খেলা দেখতে? আলহামদুলিল্লাহ, আমি জীবনের প্রথমেই খেলা দেখলাম চাপায়ের। এবং চাঁপাইয়ের খেলা দেখলে, এবং প্রথম খেলাতেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জিতে গেছে। কেমন লাগছে তোমাকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট সোনামণি আমাদের সামনে খেলা দেখতে এসেছেন এবং কোলে চড়ে তিনি এসেছে। তোমার নাম কি বাবু? কথা বলতে হয় না, তার নাম মাহিদ। এবং মাহিদ কিন্তু ভাইয়ের কোলে চড়ে খেলা দেখতে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কতটা আনন্দময় পরিবেশ, উৎসবমুখর পরিবেশ এই চাঁপাইনবাবগঞ্জের মাঠে এখন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। যাই হোক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। ভাইজান, আপনার বাবু তোমার নাম কি? আব্দুল্লাহ সাফিন। কেমন লাগলো তোমাকে খেলা দেখে? ভালো লেগেছে। আচ্ছা, তোমার নাম কি বাবু? সোহান। জুবাইর আহমেদ সোহান। খেলা দেখে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আমরা কয়েকজন মাদ্রাসার ছাত্রকে দেখছি, তাদের সাথে একটু কথা বলি। এবং আমার চাচা কথা বলতে চাচ্ছেন, একটু আগে। চাচা, আপনার নাম কি? আমার নাম হোসেন আলী হাসান। আমরা গর্বিত চাঁপাইনবাবগঞ্জের এই বিজয়, আমরা গর্বিত। আমাদের ছেলেরা এই উদীয়মান ছেলেরা যেন আগামী দিনে
উত্তরে উত্তর যেন আরো উন্নত দিকে উন্নত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে, এই আমার দোয়া। অসংখ্য ধন্যবাদ চাচাকে, সুন্দর কথা বলেছেন অল্প সময়ে, এবং আমাদের দর্শকরা কিন্তু বলছেন সঠিক কথা বলেছেন। আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মেয়ে দল এবং পুরুষ দল তারা সকলেই সামনের দিকে আরো এগিয়ে যাক, এই শুভকামনা রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।